মর্নিং। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি বা দর্শন সাবজেক্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। লজিকের এই ফিলোসফির সেকেন্ড সেমিস্টার লজিক আর ইথিক্স দুটি পার্ট রয়েছে। লজিকের নাম্বার থাকবে 24 নম্বর আর ইথিক্সে থাকবে 16 নম্বর। লজিক মানে যুক্তিবিজ্ঞান আর ইথিক্স মানে নীতিবিজ্ঞান। তো প্রথমে লজিকে যে 24 নম্বর থাকবে, এই লজিকের 24 নম্বরটা হলো বিষয়বস্তু থাকবে কি কি। প্রথম হলো যুক্তিবিজ্ঞান। লজিককে বলা হচ্ছে যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু যুক্তি, যুক্তির বিষয়বস্তু বচন, বচনের বিষয়বস্তু পদ। এই যুক্তিবিজ্ঞানের এক নাম কি তর্কবিদ্যা। যুক্তিকে বলা হচ্ছে তর্ক বা অনুমান। যুক্তিকে কী বলা হচ্ছে? তর্ক বা অনুমান। বচনকে বলা হচ্ছে বাক্য বা অবধারণ। আর পদকে বলা হচ্ছে শব্দ বা ধারণা। এই যে যুক্তিবিজ্ঞানের যে ধর্ম বা বৈশিষ্ট্য, তো কী পাচ্ছি? এই মূল বিষয় তিনটি, যুক্তি, বচন আর পদ। তো যুক্তির ধর্ম বা বৈশিষ্ট্য হলো বৈধতা। বৈধতা মানে বৈধ অবৈধ নির্ণয় করা। সত্যতা বচনের ধর্ম, যেটা সত্য অসত্য নির্ণয় করা। আর পদ হলো ব্যাপ্যতা, মানে ব্যাপ্য অব্যাপ্য। পদ মানে শব্দ, শব্দের ব্যাপকতা নিয়ে আলোচনা করা হয়েছে। পদ দুই প্রকার, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, সাবজেক্ট এবং প্রেডিকেট। এবার বচন, বচনের বিষয়বস্তু কি? বচনকে সম্বন্ধ অনুসারে, বচনকে সম্বন্ধ সম্বন্ধ অনুসারে অ্যারিস্টটল কী করেছে? দুই ভাগে ভাগ করেছেন। অ্যারিস্টটল কে ছিলেন? আমাদের দর্শন যুক্তিবিজ্ঞানের জনক। এবার বচন দুই প্রকার, নিরপেক্ষ এবং সাপেক্ষ। নিরপেক্ষ হলো শর্তহীন, সাপেক্ষ হলো শর্তাধীন। তো এখানে নিরপেক্ষ বচনের মধ্যে কী কী রয়েছে? এ, ই, আই, ও। আর সাপেক্ষ বচনে রয়েছে ইমপ্লাইজ, ভেল, ডট, নট, ইকুইভ্যালেন্ট। এই হলো নিরপেক্ষ বচনের চারটি বিষয়, এই, আই, ও। আর সাপেক্ষ বচন হলো আমাদের পাঁচটি। আর যুক্তিকে কয় ভাগ করা হচ্ছে? দুই প্রকার, একটা অবরোহ এবং আরোহ। অবরোহ যুক্তিকে আবার দুই ভাগ করা হচ্ছে, অমাধ্যম ও মাধ্যম। এই বিষয়ের মধ্যে আমাদের আলোচনা হবে সেকেন্ড সেমিস্টারের লজিক পার্ট নিয়ে। আজকে এই পর্যন্ত থাকলো। এরপরে ভিডিওটা আবার পরেরটা দিচ্ছি।